আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর যে আমাদের এখানে ম্যাথগুলো আছে, বহু নির্বাচনী কোশ্চেনগুলো আছে। প্রথমত আমরা এই পর্বে এই বহু নির্বাচনী কোশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ, এবং স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো কিন্তু সমাধান করে দেব। তো এখানে প্রথমত যে কোশ্চেনটা আছে দেখুন, 1 নম্বর বলছে এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এখানে হচ্ছে 1 নম্বর বলছে ম্যাজিক সংখ্যা হচ্ছে 15 হবে। এখানে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে কি বর্গক্ষেত্রের সংখ্যাটি কত হবে? 5 হবে এখানে। আর ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। অ্যাকচুয়ালি 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের সময় আমাদের এখানে 3 ক্রমের এরকম মোটামুটি বর্গতা থাকে এখানে, তাই না? আমাদের এরকম থাকে আর কি। এখন এখানে এই যে আমাদের ম্যাজিক সংখ্যা কত হবে এটা বের করার একটা সূত্র আছে না এখানে। এই সূত্রটা হচ্ছে এরকম যে আপনার হচ্ছে n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 বাই কত এখানে 2 এখানে। তো আমি জাস্ট এটা একটু লিখি এখানে যে n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 বাই 2 এখানে। ক্লিয়ার? তো এখানে আমাদের n হচ্ছে আমাদের 3, এখানে বাংলায় লিখি সবকিছু। 3 ইন্টু 3-এর উপরে স্কোয়ার প্লাস 1 বাই কত এখানে 2। তো 3 ইন্টু এই 3-এর উপরে 9, 9 আর একে 10, তা 10 আর এখানে কত 2 এখানে, তো কাটলে কত 5 হবে এখানে। 3 5 15, তার ম্যাজিক সংখ্যা সূত্র এটাই, এটা কিন্তু সূত্র। ক্লিয়ার? তো n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 বাই 2 এখানে, এটা হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যাটা কত হবে সেটা বের করার হচ্ছে সূত্র। তার দেখলাম এটা 15 পেলাম, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি 5 হবে এখানে, কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে। হ্যাঁ, সেটা দেখে আমাদের 5 হয় কিনা এটা আমাদের একটু মানে জানতে হবে বা বুঝতে হবে। এটা মূলত আসলে এভাবে আর কাজ করা লাগে যে আপনার হচ্ছে এটা এরকম করে নেওয়া লাগে অ্যান্ড আমাদের এটা এভাবে রাখা লাগে, ঠিক আছে। আর এখানে একটু এক্সট্রা কাজ করা লাগে, সেটা হচ্ছে কি আপনার এই বরাবর একটা বর্গক্ষেত্র আট করা লাগে, এই ক্ষেত্রে আরেকটা বর্গক্ষেত্র আট করা লাগে। এটা যদিও ছোট হয়ে গেল, একটু বড় করে আট করি। এটা এভাবে আট করা লাগে অ্যান্ড হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এভাবে আট করা লাগে অ্যান্ড এইটা এভাবে দেওয়া লাগে এখানে। ক্লিয়ার? তো এরপরে হচ্ছে আপনার মান বসাতে হয় এভাবে যে কোনাকুনি ভাবে। এটা হচ্ছে 1, তারপর হচ্ছে আপনার কি এখানে বলুন তো এই 2, এটা হচ্ছে আপনার এখানে 3, তারপর আপনার এখানে 4। এই বাংলা ইংলিশ একখানে করে ফেলছি, এটা মানে খুব ঝামেলা মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, কারণ একটা লিখে যে কোনো 1 2 3, এটা 4, এই যে 5, এই তো আমাদের 6। হ্যাঁ, এই তো 7, এই তো 8, এই তো আমাদের 9 এখানে। তো এভাবে কিন্তু আমাদের লেখা হয়। এখন আমাদের কথা হচ্ছে কি এখানে কিছু অল্টারনেটিভ হবে আর কি। সে অল্টারনেটিভ ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই 9-এর মানটা এখানে চলে যাবে, মানে এই 9-এর সাথে 1-এর অল্টারনেট হবে এখানে। তো 9টা আমাদের এখানে আসবে আর এই 1-এর মানটা হচ্ছে 9-এর এখানে, মানে এই জাতে যাবে। ক্লিয়ার? আবার 7-এর সাথে আমাদের এখানে এই 3-এর অল্টারনেট হবে, তাহলে আমাদের এখানে 7টা এখানে যাবে আর 3টা আমাদের এখানে যাবে আর কি। ওকে, তো এভাবে কিন্তু আমাদের এখানে এই মানটা অল্টার হবে। তার মানে এটা আমি যে ইরেজ করে দেই, তো ফাইনালি আমাদের যে মানটা পেলাম এটা কিন্তু এভাবে আর কি হলো। এখন কথা হচ্ছে আপনি যখন যোগ করে দেখেন মানগুলো, তাহলে দেখবেন যে আপনার 6 6 12 13 আর 2 15, এ পাশে 15 পাচ্ছেন। 9 একে 10 একে 15 পাবেন এখানে। আবার এখানে 8 আর 3 12, সরি 11 আর 4 15 পাবেন এখানে। এভাবে যোগ করলে দেখবেন যে আপনার এখানে 6 একে 7, 7 7 14 আর একে 15 এখানে পাবেন। ওকে, তো এভাবে আর কি মানগুলো পাবো। তো আমরা যদি এটাকে এ পাশে যোগ করি তাও দেখবো আমরা এখানে কি 15 পাবো এখানে। দেখুন আমাদের এখানে 7 আর 5 12 আর 3 15, তার মানে এখানেও কিন্তু আমরা কিন্তু 15 পাচ্ছি এখানে। ওকে, এখানে আমাদের কি পাবো? এখানে 15 পাবো। এভাবে সবগুলো যোগ করে দেখবেন যে আমাদের সবগুলো মানে কিন্তু কি পাবো? 15 পাবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, এই আর কি বিষয় গেল। কিন্তু আমরা এখানে যে ম্যাজিক বক্সটা পেলাম এখানে, এখানে কিন্তু আমাদের 1 থেকে শুরু করে 9 পর্যন্ত মানগুলো বসাইছি এখানে, তার মানে 9টা ঘরের জন্য। তার মানে এখানে কিন্তু বলা আছে 1 থেকে 15 পর্যন্ত, তার মানে এটা কিন্তু আমাদের রাইট না, এটা রাইট না। তার মানে এই 1 আর 2 রাইট, তার মানে হচ্ছে আপনার ক নম্বর অ্যান্সার। ওকে, আচ্ছা। এরপরে বলা আছে দেখুন নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? বিভাজ্য বলতে আমাদের নিঃশেষে বিভাজ্য আর কি, মানে যেটাকে ভাগ করলে আর কিছু পাওয়া যাবে না আর কি। ওকে, তো আমরা লাস্ট থেকে দেখে আসি যে আমাদের এটা বিয়োগ আছে এখানে, 75 থেকে 57 বিয়োগ এখানে। এই 75 থেকে আমরা কি করবো এখানে 57 বিয়োগ করবো এখানে। তো দেখুন আমরা কিন্তু এরকম বিষয় একটা ওই অনুশীলনীতে করছিলাম, যে আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে আপনার এখানে কোন একটা সংখ্যাকে যদি আমি উল্টা হবে নিয়ে ওটা বিয়োগ করে দিই তাহলে আমাদের কি পাবো? 9 দ্বারা এটা বিভাজ্য হবে এখানে, তাই না? তো এখানে দেখুন এটা দেওয়া আছে এই জাতে, এখানে এই জাতে বলা আছে এখানে এই 9 দ্বারা বিভাজ্য হবে কখন? একটা সংখ্যাকে দুটো স্থান পরিবর্তন করলে 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আপনার এখানে যে অপশনে যে দেওয়া আছে এতগুলো চেক করার দরকার নেই এখানে। এই 75 আপনি নিছেন এখানে, এটাকে স্থান পরিবর্তন করলে 5টা এখানে আসবে আর 7টা এখানে চলে যাবে। ওকে, 57 হবে। এটা বিয়োগ করলে দেখুন আমাদের কত হবে? 18 হবে, তাই না? এটা আপনি যদি বিয়োগ করেন দেখবেন যে আপনার কত হবে? 18 হবে। আর 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে ঘ নম্বর হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার?
বইটা কিন্তু আমি অলরেডি কিন্তু আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি, মানে একটু ডিটেলস আলোচনা করছি। 999 চারটা 9 এর বীজগণিতিক রাশিটির তম পদ কত, এখানে শততম পদ কত, এখানে শততম পদ মানে 100। তো শততম পদ মানে হচ্ছে আমাদের কর মানটা কত, এখানে কর মানটা হচ্ছে আমাদের 100। ক্লিয়ার? তো কার জন্য আমাদের এখানে এই 999 হচ্ছে, এখানে দেখি আমরা। তো দেখতেছি আমরা এখানে, আমি যদি 100-র উপর যদি আমি এখানে বড় করে দেই, করে আমি যে 1 বাদ দিই, তাহলে মানে এই যে এটা ক স্কোয়ার মাইনাস 1 যদি করি, তাহলে 100 করলে কি 1000, এরপর 0 হবে, তার মানে 10,000 হবে এখানে, তাই না? আর এখানে আমি যে 1 বাদ দিই তাহলে কত হবে, এখানে 9999 পাবো এখানে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু, তার মানে ক স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে ঘ নম্বর। আপনি ক স্কোয়ার প্লাস 1 করলে কিন্তু আমাদের কত হবে, 1001 হবে। আবার 9 ক হলে কত হবে, এখানে 9090, 9990 মাইনাস 1, ওকে 89 হবে এখানে। যাই হোক, এভাবে আপনি করে দেখতে পারেন এখানে। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত এখানে। দেখুন, বিজোড় সংখ্যা বলতে আমরা যেটা বুঝবো, আমাদের কটা আসলে জোড় হতে পারে, বিজোড় হতে, কারণ ক একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে আমাদের এখানে ইনফাইনাইট পর্যন্ত হবে এখানে। আবার 2 ক মাইনাস 1 আমি যে এটা করি, ধরুন আমি এখানে কর মানটা যে আমি এখানে 1 নেই, তাহলে কত হচ্ছে এখানে 2 ইন্টু 1 মাইনাস 1, তার মানে কত হবে এখানে 1। ক্লিয়ার? আবার কর মানটা আপনি যে 2 নেন এখানে, তো 2 ইন্টু 2 আর মাইনাস 1 এখানে, তার মানে কি 2 3 হবে এখানে। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে কর মানটা আমি এখানে 0 জয় নেই, এখানে কত নেই, 0 জয় নেই এখানে, তাহলে কত হচ্ছে এখানে বলুন তো। তো এই 2 ইন্টু আমি যে 0 নেই, তাহলে কত হবে এখানে 0 কে 0 মাইনাস 1, তার মানে এটা কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো এখানে স্বাভাবিক। আচ্ছা, আমাদের কি বলছে এখানে, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, যোগফলের সূত্র। তো যোগফলের সূত্র কিন্তু আমরা অলরেডি বের করছিলাম যে ক স্কোয়ার এখানে। তো আপনি যেখানে এই এরকম মানটা করছিলেন এখানে, মনে আছে কিনা, 1 3 5 7, তারপরে কত 9, তারপরে হচ্ছে 11। ওকে? তো এখানে ক সংখ্যক বলতে আমরা বুঝবো কর মানটা, মনে করেন আমি এখানে 3 দিলাম এখানে। ক্লিয়ার? তো কর মানটা 3 মানে কি বলুন তো, এখানে 3 এর উপরে স্কোয়ার হবে। তো 3 এর উপরে স্কোয়ার মানে কি 9 না? দেখবেন যে আপনার এই পর্যন্ত সবগুলো যোগফল কত, 9। আবার এখানে দেখুন, এটা হচ্ছে কর মানটা 4 এখানে, মানে 4তম পদ। তো 4 এর উপর যে স্কোয়ার দেন কত হবে, 16 হবে না? তো 9 এর সাথে কত হবে এখানে, 16 হবে। ওকে? আবার এখানে যে এখানে আপনি 5, মানে 5 এর উপর যে স্কোয়ার করেন কত, 5 5 25 হবে এখানে। তো 16 আর 9 কত, কিন্তু 25 হবে এখানে। ক্লিয়ার? এভাবে কিন্তু আমাদের তম পদটা কিন্তু মানে যোগ করবে এখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে কয়ের উপর স্কোয়ার, অ্যান্সার হবে মানে গ নম্বর। আচ্ছা, এরপরে দেখুন আমাদের 5 নম্বর বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে লেখা যায়। এটা আমরা বইয়ে কিন্তু হুবহু পড়ছি এই জিনিসটা। কয়টি সংখ্যাকে কি বলছে এখানে, দুটি সংখ্যার বর্গ আকারে লেখা যায় এখানে। এটা 35টা মেবি ছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি। এটা আপনার এখানে এই যাতে দেওয়া ছিল একটা, এখানে এই কোশ্চেনটা দেওয়া ছিল এখানে। আমরা এখানে দেখছি যে এখানে দেখুন 35টা, এখানে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গ আকারে লেখা যায়। ওকে? তার মানে হচ্ছে অ্যান্সার হবে আমাদের 35টা। যারা আমার এই বইয়ের ভিডিওগুলো দেখছেন অবশ্যই তাদের জন্য এই ম্যাথগুলো কোনো ব্যাপারে না, কারণ এগুলো খুবই ইজি ইজি বিষয়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বর হবে। ক্লিয়ার? এখন এরপরে উদ্দীপকে বলছে এখানে 6 এবং 7 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিতে বলছে। এখানে একটি ম্যাজিক বক্স আছে এখানে, কি যা ক্লিয়ার, বর্গ আছে এখানে। তো এখানে 11 থেকে আছে 11 12 13, এই যে আপনার হচ্ছে 14, তারপর হচ্ছে আপনার এখানে 15 এখানে নেই কিন্তু, তাই না? যাই হোক, আমাদের কর্মানটা কত হবে সেটা আমরা দেখবো। প্রথমত আমরা করবো কি, যে কোনো একটা রো বা কলামকে যোগ করবো এখানে। তো এখানে 12 প্লাস 19, তো আমি এখানে যোগ করি 12 প্লাস 19 প্লাস 14। ঠিক আছে? 9 আসলে 13 15 5, হাতে থাকবে 1। 1 আর 1 কত, এখানে 2 2 3 4, মানে 45 হবে এখানে। ক্লিয়ার? তার মানে আমাদের ম্যাজিক বক্সের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের কি হবে এখানে, এই মানটা অল টাইম কি হবে এখানে বলুন তো, ওই যে মানটা হবে সব পাশে, এ পাশে আমাদের দেখবেন 45 পাবেন, সব পাশে 45 পাবেন। ক্লিয়ার? তাহলে আমাদের এই পাশে যদি 45 হয়, তাহলে আমি দেখতেছি এই পাশেও 45 হবে। এই 17 প্লাস ক প্লাস 13, এই 17 প্লাস ক প্লাস 13 এখানে। ঠিক আছে? এটা মানে কি 45 হবে এখানে। আমি যে কটাকে এই পাশে রেখে দেই, আমি এখানে 45-এর সাথে কি করতে পারি, এখানে এই 17 আর 13 যোগ করলে 30 হবে এখানে। ক্লিয়ার? তো এখানে এই 45 থেকে 30 বাদ দিলে কত হবে এখানে, 15 পাবো এখানে। তার মানে এই ক এর মানটা হবে 15, তার মানে হচ্ছে গ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে, ম্যাজিক সংখ্যা হচ্ছে 45। আমরা এখানে যোগ করে দেখলাম যে 45 পাচ্ছি, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বর। 8 নম্বর বলছে এখানে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে এখানে। প্রথম বিজোড় মানে কি, এখানে 1 একটা হবে, 3 একটা হবে এবং 5 একটা হবে। তো এই সবগুলো যোগ করলে কত হবে এখানে, 5 আর 3 8, 8 আর 1 9। প্রথমত 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3 এর উপর স্কয়ার করলে 9 হবে এখানে। আবার বিজোড় সংখ্যা এখানে, তাই না? 9 একটা বিজোড় সংখ্যা। তাহলে প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন মানতেছে 9 কিন্তু মৌলিক সংখ্যা না। কারণ কি, মৌলিক সংখ্যা হতে গেলে শুধুমাত্র 1 দ্বারা এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে। কিন্তু আপনি কিন্তু 9 কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবেন, তাই না? তাহলে 9 আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 এবং 2, তার মানে হচ্ছে ক নম্বর।
নেক্সটে আমরা ইনশাল্লাহ 9 থেকে ম্যাথগুলো সলভ করব। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।